ওয়েলকাম টু অজানা খবর। অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ভোট দিতে গিয়ে স্বস্তিকা দেখলেন তালিকায় নাম নেই, বিস্তারিত জানিয়ে দিব। গত শনিবার 1 জুন সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের ভোটের মাঠ তারকাদের মেলায় রমরমা। সবাই এসে যার যার নাগরিক অধিকার আদায় করছেন। হাতে ভোটের সিল দেখিয়ে সমাজ মাধ্যমে ছবিও পোস্ট করছেন, কিন্তু স্বস্তিকা মুখার্জির বেলায় হলো অন্যরকম। ভোট দিতে গিয়ে দেখলেন ভোটার তালিকায় তার নাম নেই। শত কাজ ফেলে ভোট দিতে গিয়েও পারলেন না নাগরিক অধিকার আদায় করতে। স্বস্তিকা এবং তার বোন অস্পার নাম ভোটার তালিকায় না থাকলেও সেখানে জলজল করছে তাদের প্রয়াত বাবা মার নাম। রীতিমতো স্তম্ভিত দুজনেই। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী। স্বস্তিকা বলেন, আমার বোনের ভোটার কার্ড আছে, আমারটা হারিয়ে গেছে। বোনের কার্ড থাকার পরেও কি করে তালিকায় নাম নেই আমি জানি না। আমার বাবা মার নাম রয়েছে তালিকায়। আমার মা 2015 সালে মারা গেছে, বাবা 2020 সালে মারা গেছেন। স্বস্তিকা আরও যোগ করেন, তাদের বিল্ডিংয়ে এমন অনেক সিনিয়র সিটিজেন রয়েছে যারা শারীরিক কারণে স্ট্রেসারে করে এসেও ভোট দিতে পারবেন না, তাদের নাম রয়েছে ভোটার তালিকায়। তার অভিযোগ, এলাকার তরুণ প্রজন্মের অনেকেরই নাম নেই তালিকায়, অথচ এলাকা ছেড়ে চলে যাওয়া পরিবারের নাম রয়েছে। স্বস্তিকা বলেন, চেনা পরিচিত অনেকজনকে ফোন করলাম, কাউন্সিলরের সঙ্গে কথা হলো, ভোটার তালিকায় নাম না থাকলে ভোট দেওয়া যাবে না। এদেশের নাগরিক হিসেবে আমার সবচেয়ে বড় অধিকার আজকে আমি খোয়ালাম বা ব্যবহার করতে পারলাম না। আগামীতে যাতে নাম ভোটার তালিকায় নথিভুক্ত হয় সেজন্য যা যা করণীয় তিনি করবেন জানান স্বস্তিকা। তবে যোগ করেন, খুবই রাগ হচ্ছে, খুবই বিরক্ত লাগছে। নিজের মতো সরাসরি প্রকাশ করতে পিছিয়ে থাকেন না এই স্পষ্টবাদী অভিনেত্রী। শনিবার সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর সহ পশ্চিমবঙ্গের 9টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।